চিকিৎসার জন্য বিনামূল্যে ট্রেনে যাতায়াত যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের। অ্যাসিড হামলায় আক্রান্তদের চিকিৎসায় যাতে রেলের নিয়মের জটে আটকে না যায়, এবার সেই লক্ষ্যেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চিকিৎসার প্রয়োজনে দেশের এক শহর থেকে অন্য শহরে যেতে হলে বর্তমান নিয়মে বারবার আলাদা অনুমতি নিতে হয়। এবার সেই জটিলতা দূর করে নতুন নীতি তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বর্তমানে অ্যাসিড আক্রান্তরা বাড়ি থেকে নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্রে শেষ পর্যন্ত ট্রেনে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে যখন চিকিৎসার জন্য একাধিক শহরে যেতে হচ্ছে। প্রতিটি গন্তব্যের জন্য আলাদা চিঠি এবং অনুমতির প্রয়োজন পড়ছে। শুনানিতে হিমাচল প্রদেশের এক অ্যাসিড আক্রান্ত মহিলার উদাহরণও উঠে আসে। অস্ত্রোপচারের জন্য তাকে হিমাচল থেকে তামিলনাড়ু যেতে হয়েছিল, পরে স্ক্রিন গ্রাফটিং এর জন্য যেতে হয় মুম্বাইয়ে, আবার আদালতে হাজিরার জন্য যেতে হয়েছিল দিল্লিতে। কিন্তু রেলের নিয়মে তার বিনামূল্যে যাতায়াতের অনুমতি ছিল নির্দিষ্ট একটি গন্তব্যের জন্যই। ফলে চিকিৎসার পাশাপাশি অনুমতি জোগাড়ের লড়াইও চালাতে হচ্ছিল আক্রান্তকে। বিষয়টি শুনে কেন্দ্র, রেল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে আলোচনা করে সংশোধিত নীতি তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সেই নীতি তৈরির কথা বলা হয়েছে। অর্থাৎ অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা যেখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলে, সেখানে প্রশাসনিক জটিলতায় যাতে চিকিৎসা পিছিয়ে না যায়, এবার সেই ব্যবস্থায় সহজ করার পথে শীর্ষ আদালত। নতুন নীতি কার্যকর হলে একাধিক শহরে চিকিৎসার জন্য যাতায়াত আরো সহজ হতে পারে বলে খবর। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।